আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা অ্যান্ড ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। সবসময় তো অনেক ভিডিও নিয়ে চলে আসি, তো আজকে এটা হচ্ছে একটা কমেন্টের ভিডিও। কমেন্টটা কিন্তু আমার অনেক দিন আগের এই কমেন্টের। আমি আসলে এই ভিডিওটা আসলে করার সময়ও পাইনি, তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেক কমেন্ট আছে আমার, সেই সব ভিডিও কিন্তু এখনও করা হয়নি, তাই ভাবলাম যে আপনাদের একটা হচ্ছে আমার ভিডিও দেব। আমি যে ভিডিওটা করব এখন থেকে একটা হচ্ছে কমেন্টের ভিডিও দেব। আমার অনেক আপুরা অ্যান্ড ভাইয়ারা কিন্তু অনেক কমেন্ট করে থাকে, তাই আমি একটা করে আমি যে ভিডিওটা করব সেটা শেয়ার করব, আর একটা হচ্ছে আমি কমেন্টের রিপ্লাই ভিডিও আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করব। তাহলে কিন্তু আমার প্রচুর প্রচুর কমেন্টের ভিডিও আছে, সেগুলো কিন্তু আমার শেষ হয়ে যাবে। এত কমেন্টের ভিডিও জমে গেছে যে সেগুলো এখনও পর্যন্ত আমি করতে পারছি না। আজকে হচ্ছে যেই ভিডিওটা করেছি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শুকনা মরিচ, সবাই কিন্তু দেখতে পাচ্ছে এটা শুকনা মরিচ। তো শুকনা মরিচটা কীভাবে হলো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে কাঁচা মরিচগুলো নিয়ে আসি, দেখা যায় যে কাঁচা মরিচ 20 টাকার আনলাম, 10 টাকার আনলাম, আবার দেখা যায় যে দাম কম থাকে যে 1 কেজি আধা কেজিও কিন্তু অনেকে কিনে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখলেও কাঁচামরিচটা একটু লাল লাল হয়ে যায়। লাল লাল কাঁচামরিচ কিন্তু আমি যেহেতু খাই না, অনেকেও দেখা গেছে আমার মতন খায় না, তো আমি এই কাঁচামরিচগুলা কিন্তু চুলার পাশে রেখে দিয়েছি। চুলা যে থাকে চুলার উপরে কিন্তু রাখলেই কিন্তু এটা এক ধরনের শক্ত হয়ে যায়। আমি এরকম করে চুলার উপরেই রেখে দিয়েছি। রেখে দেওয়ার কারণে আমার 1টা 2টা 3টা 5টা 10টা এরকম করে অনেক কাঁচামরিচ রেখে দিয়েছিলাম। তো এই কাঁচামরিচটা কিন্তু আমার একদিনের না, অনেক দিনের। তো এখন হচ্ছে প্রশ্ন হলো, আমি যে কাঁচামরিচগুলো আমি অল্প অল্প করে রেখেছি, অল্প অল্প করে আমি শুকিয়েছি, এখন আমি এটা কোথায় রেখেছি? তো আমার 1টা 2টা 5টা 7টা করে কিন্তু আমার অনেক কাঁচামরিচ আমি এরকম চুলার উপরে দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে সেই কাঁচামরিচটা আমি হচ্ছে একটা পলি ব্যাগের সাহায্য নিয়ে এমনভাবে টাইট করে আমি নর্মাল ফ্রিজে যে উপরে যে তাকগুলা থাকে সেই তাকের এক সাইডে করে আমি একটা পলি ব্যাগে জমাই। যখন আমার কাঁচামরিচটা 2টা 1টা করে হয়, তখন আমি কাঁচামরিচগুলো শুকিয়ে আমি পাশে আমি ফ্রিজে পলি ব্যাগটার মধ্যে রেখে আবার টাইট করে আমি রেখে দিই। এরকম করে রাখতে রাখতে আমার কিন্তু অনেকগুলোই কাঁচামরিচ শুকনা মরিচ হয়ে গেছে দেখুন। আর ফ্রিজে রাখলেই কিন্তু কাঁচামরিচগুলো একবারে পুতিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তা না। পলি ব্যাগটা শক্ত করে মারলেই কিন্তু এই কাঁচামরিচটা এই যে এরকম শক্ত থাকবে। দেখুন আমার কিন্তু বাজে, সবগুলোই মরিচ কিন্তু বাজে। তো ইনশাআল্লাহ আমার এই ছোট্ট পদ্ধতিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আমার সব আপুরা ভাইয়ারা কিন্তু আমার এই ছোট্ট পদ্ধতিটা কাজে লাগাবেন। অনেক কাঁচামরিচই হয়, সেটা না ফেলে দিয়ে আপনারা কিন্তু এরকম করে রেখে দিতে পারেন। আর নর্মাল ফ্রিজে যদি আপনারা পলি ব্যাগে করে রেখে দেন, এক সাইডে করে এরকম করে 1টা 2টা করে রাখতে রাখতে অনেক হয়ে যাবে। যখন আপনারা চাইলে কিন্তু মরিচ ভাঙালে মরিচ ভাঙানোর মধ্যেও দিতে পারেন, বা আপনারা আলু ভর্তা বা যে কোনো ভর্তা ভাতি করতে পারেন। এটা জাস্ট চুলার মধ্যে একটু ভেজে নেবেন। আর মাশাআল্লাহ এমনিই কিন্তু প্রচুর পরিমাণে যে মুচমুচে আছে, বাজে কিন্তু। চাইলে কিন্তু আমার ছোট্ট পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। এটা যখন শুকিয়ে যাবে 2 দিন 3 দিন রাখলে কিন্তু কাঁচামরিচটা একবারে শুকনা মরিচ হয়ে যায়, তখন কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। দেখুন একবারে কিন্তু এরকমই শক্ত থাকবে। অনেকে ধারণা যে নর্মাল ফ্রিজে রাখলে মরিচ একবারে আপনার পুতিয়ে যাবে, নরম হয়ে যাবে, আসলে তা না। এরকম মুচমুচাও থাকবে আর আমার মতন কিন্তু বাজবে। এরকম দেখুন কি ভাল লাগে না? তো এটা কিন্তু আমার নিজের ঘরেই কিন্তু বানিয়ে ফেলেছি শুকনা মরিচ। ঢাকা শহরে আমরা যেহেতু থাকি, সেখানে কিন্তু রোদ দেওয়ার কোনো উপায় নেই। 2টা মরিচ আমরা কোথায় রোদ দেব? চুলার উপরে দিয়ে দিলেই কিন্তু আমাদের এরকম করে শুকিয়ে যাবে। 2টা 1টা 5টা 7টা করে কিন্তু আপনারা মরিচ চুলার উপরে দিয়ে দিয়ে একসময় কিন্তু অনেক মরিচই হয়ে যায়। অনেকে কিন্তু বছরে একবার ভাঙ্গা সেটার সাথে অ্যাড করে দিতে পারেন। ভর্তা ভাতেও কিন্তু এই মরিচ দিয়ে আপনারা খুব সহজে করে ফেলতে পারেন। এই তো আমি পলি ব্যাগটা এই যে এরকম করে রেখে আমি এমন একটা টাইট করে নিয়েছি, এতে করে কিন্তু কোনো রকম বাতাসও যায় না। পরবর্তীতে যখন আবার মরিচ হবে তখন আমি আবার এই পলি ব্যাগটার গিটটা খুলে আবার রেখে দেব। এভাবে রেখে দিতে পারেন আপনারা মরিচ।
তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন কিন্তু আমি অনেক 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 ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।